নমস্কার বন্ধুরা, রুবিস কিচেনের ব্লগসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবারও এক নতুন সকাল নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। কদিন ধরে না লং ভিডিও রান্না দিতে পারছি না বলে আমার এই ছোট্টো ছোট্টো ব্লগগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। শুধু আমাকে তোমরা দেখতে পাবে না, আর সমস্ত কিছুই তোমরা দেখতে পাবে। তো যাই হোক, এই ভিডিওগুলো শেয়ার করার পেছনে অনেকগুলো কারণ আছে। কারণগুলো আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি। প্রথমে ঘুম থেকে উঠে নিই, বিছানাগুলো তুলতে গিয়েছিলাম, তো মেয়ে বলে আমি করব, তো সেই জন্য আমি আর করিনি, ও করলো, কাজটাও কমে গেল। আর এদিকে মাছ চলে এসেছে, মাছ ক্লাসে মাছ নিলাম। আর আমাদের বিড়ালগুলো পাঁচিলের উপরে বসে মাছ মাছ যে এসেছে তার অপেক্ষা করছে সে কখন দেবে। তো যাই হোক, এসে নিয়ে গাছে জল দিয়ে নিলাম। আর রাস্তার গোড়াটা একটু ময়লা হয়েছিল, পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে আমাদের ডাইনিং টেবিলের কাজ পালিশ করা হবে, সেই লোক এসেছে, সে ওদিকে কাজ করছে। তো আমিও ভিডিও করতে পারছিলাম না, যে পছন্দ করবে কি করবে না, সেজন্য কোনো ভিডিও করিনি। তো সেই কারণে, আর এত কৌতূহল আমার মানুষের একদম পছন্দ হয় না, কী করছো না করছো। তো যে কাজ করছে তার প্রচণ্ড কৌতূহল, তো সেই জন্য আমার বাড়িতে সবাই চুপচাপ, তো উনি ওনার মতন কাজ করছে। তার এদিকে দেখো, গাছে জল দিতে দিতে দেখি সাদা একটা জবা ফুটেছে, জবার ফুলটা তুলে নিলাম, ভালোই লাগলো। রান্নাঘরে এসেছি, রান্নাঘরটা পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, করিনি। এদিকে জানলাটা দেখাচ্ছিলাম, এই জানলাগুলো আজকে আমি পরিষ্কার করেছি। কাজের লোক খুঁজে বেড়াচ্ছি, কিছুতেই এগুলো পরিষ্কার করার জন্য পেলাম না, থাক নিজেই একটা একটা করে নিচ্ছি। তারপরে আমি টিফিন রেডি করে নিয়েছি। আমার জন্য করেছি কলা, শসা, মিষ্টি আর রুটি, মাঝখানে ডিমটা দেখতে পাচ্ছ, ডিম, এটা আমার জন্য। আর ওরা খেয়েছে খিচুড়ি আর পাঁপড়। এই হচ্ছে সকালের যা খাবার। তার তড়িঘড়ি করে সব খেয়ে দিয়ে নিয়ে বাজারে ছুটেছিলাম, বাজার করে নিয়ে এসেছি। আর বাজারে কী করেছি দেখো, ইলিশ মাছ, না ইলিশ মাছ দেখাচ্ছি কিন্তু ইলিশ মাছ করিনি। আর এদিকে মাছগুলো দেখে খুব লোভ হচ্ছিলো, কিন্তু নিইনি, একার জন্য, আমি একাই ভালোবাসি, আর কেউ খায় না। শাপলা নিয়েছি, টুকিটাকি সমস্ত সবজি বাজার করে নিয়েছি, বাড়ি ফিরছি। আর এদিকে মুরগির মাংস নিয়েছি, ওরা মুরগির মাংস খাবে, তো ওদের জন্য মুরগির মাংস, আমার জন্য পমফ্রেট মাছ নিয়েছি। আর বিড়ালের জন্য তো বাড়ির প্রতি নিলাম তেলাপিয়া মাছই। তো যাই হোক, নিয়ে বাড়িতে এসে একটু বসে থেকে শাপলাগুলো কেউ কুটে দিল, মেয়েই কুটে দিল। আর এদিকে আমি রান্না করে নিচ্ছি। শাপলাগুলো প্রথমে আমি একটু ধুয়ে নুন মেখে রেখে দিলাম। আজকে শাপলা রান্না আর পমফ্রেট মাছের রান্না আমার রুবিস কিচেন অ্যান্ড ব্লগসের চ্যানেলেই তোমরা দেখতে পেয়ে যাবে। তো যাই হোক, পমফ্রেট মাছটা রান্না করে নিলাম। পমফ্রেট মাছটা দারুণ হয়েছিল খেতে। যাই হোক, কম, দুটো মাছ, বুঝতেই পারছো। তো দুটো মাছ দুজনা ভাগ করে মা আর মেয়ে মিলে খেয়েছি। তো খুব একটা আমি পমফ্রেট মাছ পছন্দ করি না, কিন্তু আজকে খেতে ভীষণ ভালো লাগলো মাছটা। তো যাই হোক, আর লঙ্কাগুলো আমার গাছের লঙ্কা, সেই জন্য একটু কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা হচ্ছে, শুকনো লঙ্কাও দিয়েছিলাম রঙটা আসার জন্য। তো মাছটা আমি রান্না করে নিলাম, এটাও আমার চ্যানেলে গেলে তোমরা দেখতে পেয়ে যাবে। তবে আমি এই রান্নাটা একটু পরেই ছাড়বো। তো যাই হোক, এদিকে পমফ্রেট মাছ আমার হয়ে গেছে। তারপর আমি রান্না করে নিলাম শাপলাটা রান্না করে নিয়েছি। আর রান্না করতে করতে অনেকগুলো ভেবেছিলাম অনেকগুলো কাজ করে নেবো, কিন্তু কিছুই কাজ করতে পারছিলাম না, যেহেতু বাড়িতে মিস্ত্রি লেগেছে কাজ করার জন্য। আর এইদিকে দেখো, সব রান্না হয়ে যাওয়ার পর আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি। পুজো দিয়ে নিয়ে তো তড়িঘড়ি করে আমি যাওয়া দেখি বোনের মেয়ে এসেছে। তো পুজো দিতে দিকে ও এসেছে, তো ও খাবে, ওকে আবার একটু ব্যবস্থা করলাম, আর একটু বেশি করে সব রান্না ভাতটা করা হলো। তো যাই হোক, ও এসেছে একটাই কারণে, চুলে স্মুথিং করবে। আর এদিকে চলে এসেছে আমাদের প্রিয়াং মৌসুমি, ওর নাম মৌমিতা, মৌসুমি ওর বোনের নাম, ওর আসার কথা ছিল, আসেনি, তা মৌমিতা এসে। মৌ খুব সুন্দর স্মুথিং করে, তো আমি করেছিলাম ওর কাছে, তো আমি আবারও করব। তো ও আমার বোনের ছোটো মেয়ে এসেছে, ও করে নিচ্ছে। তো করতে করতে ওর খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি করে আমরা খাবারটা সবাই মিলে ওদের রেডি করে দিলাম, ওরা খেয়ে নিল। খেতে খেতে আমি বারান্দায় এসে দেখি আমাদের মোটু সোনা আমার পা মোছা চটের উপর আরামে ঘুমোচ্ছে। তো যাই হোক, ঘুমাকে আর ডিস্টার্ব করিনি। এদিকে আমি হঠাৎ করে আমার চোখ পড়েছে আকাশমণি একটা গাছ, মানে আকাশমণি এটা করবী ফুল বলে, এটা বিশাল বড় হয়ে গেছে, ভাবছি এটাকে তো কাটতে হবে। তো যাই হোক, তাড়াতাড়ি ঘুরি করে আমি একটু রেডি হয়ে নিলাম, সন্ধ্যা দিয়ে নিয়েছি, দিয়ে চলে এসেছি আহলিতে নানা রকম প্রোগ্রাম ছিল, সব প্রোগ্রামগুলো দেখলাম। উত্তম কুমারের উদ্দেশ্যে নানা রকম প্রোগ্রাম করেছিল, যেহেতু উত্তম কুমারের জন্মদিবস বলে, 100 বছরে হবে বলে, সেই জন্য আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে। এদিকে বৃষ্টি লেখা এসেছিলো, দারুণ 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 গান করেছিল, ভীষণ ভালো লেগেছিলো। বন্ধুরা, আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে দেবে। আর আমার সাথে আন্টিও ছিল, আর দিদিও ছিল। আন্টি মানে আমার ম্যাডামের মা, তো সেও, তার সঙ্গে ছবি তুলেছি। টাটা।